হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের এখন আমরা যে কোশ্চেনটা সলভ করবো তাতে দেখো বলা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4, -3, -5, 2 আর x, y যদি ত্রিভুজটির মূল কেন্দ্র হয়, ত্রিভুজটির ভরকেন্দ্র হচ্ছে মূল বিন্দু, তাহলে x ও y এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা যদি আমাদের ট্রায়াঙ্গেলটা হয়, তো এই ট্রায়াঙ্গেলটা যদি আমাদের হয় এ বি সি নাম দিলাম, তো এখানে এ বিন্দুর স্থানাঙ্ক যদি হয় 4, -3, বি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় -5, 2 আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তো এখানে যদি এখান থেকে মিডিয়ানটা নিই, মধ্যমা, তাহলে মিডিয়ান যে বিন্দুতে একে অপরকে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাই হচ্ছে ভরকেন্দ্র ত্রিভুজের, জি সাপোজ লিখলাম, নাম দিলাম। তো এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দু অর্থাৎ এখানে যদি গ্রাফটা নিই একটা, তো এই ভরকেন্দ্রটা লাই করছে 0,0 পয়েন্টে। তো এখানে জি এর স্থানাঙ্ক হচ্ছে 0,0 অরিজিন, আর তিনটে পয়েন্টের স্থানাঙ্ক আমাদের দেয়া আছে, তিনটে শীর্ষবিন্দুর ভার্টিসিসের। তো এখানে ভরকেন্দ্র স্থানাঙ্কর একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের এই x1 x2 x3 করতে হবে, আর y1 y2 y3 করতে হবে বাই 3। তো এখানে আমাদের এটা যদি x4 হয় আর এটা যদি y4 হয়, তো দুটোই 0 0। তো এখানে আমরা লিখতে পারি যে ভরকেন্দ্র স্থানাঙ্ক আর এখানে রয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি কি 4 প্লাস অফ -5 প্লাস x বাই 3 ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এখানে আমরা করতে পারছি যে 4 - 5 প্লাস x ইজ ইকুয়ালস টু 0, বা x ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে -1 এদিকে গেলে হয়ে যাবে +1। আবার করতে পারি যে -3 প্লাস অফ 2 প্লাস অফ y বাই 3, অর্থাৎ x1 প্লাস এই y1 প্লাস y2 প্লাস y3 করলাম, ইজ ইকুয়ালস টু 0, বা এখানে -1 প্লাস y ইজ ইকুয়ালস টু 0, তো y ইকুয়ালস টু +1। তো এখানে আমরা x আর y এর কি ভ্যালু পেলাম, x, y দ্যাট ইজ ইকুয়ালস টু xy বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 1, তো c বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম 1, 1। Thank you for watching my video. For more solutions like this, please visit videoonko.com.